নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে এসে গেছি দীঘা বিশ্ব বাংলা পার্কে। চলুন আপনাদের পুরো পার্কটা ঘুরে দেখাই। দীঘা এলে বিশ্ব বাংলা পার্ক আসবেন না এরকম হয় না। ওল্ড দীঘাতে এই বিশ্ব বাংলা পার্ক খুবই জনপ্রিয়। দীঘা আসে এরকম মানুষ, বিশ্ব বাংলা পার্ক আসে না এরকম হয় না। চলুন আপনাদের সম্পূর্ণ বিশ্ব বাংলা পার্কটি ঘুরে ঘুরে দেখাই। বিশ্ব বাংলা পার্ক সকাল থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে। রাত্রি 11টার পর আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। পার্কে কোনো এন্ট্রি ফি নেই। দিনের বেলায় সমুদ্রে স্নান করুন এবং রাত্রিবেলায় অবশ্যই ঘুরে যান বিশ্ব বাংলা পার্কে। ওল্ড দীঘা থেকে বিশ্ব বাংলা পার্কটি একদম সামনে রয়েছে। পায়ে হেঁটে আসতে পারেন আপনার হোটেল রুম থেকে। 200 থেকে 500 মিটারের মধ্যেই ম্যাক্সিমাম ডিস্টেন্স পড়বে। আর নিউ দীঘা থেকে আসতে চাইলে আপনাকে টোটো করে নিতে হবে। 2 কিলোমিটারের মতো ডিস্টেন্স রয়েছে, ভাড়া লাগে 20 থেকে 30 টাকা। অবশ্যই আসুন, ঘুরে যান বিশ্ব বাংলা পার্ক, ভালো লাগবে। রয়েছে বিভিন্ন রকমের দোকান, খাবার দোকান, জিনিসপত্রের দোকান, রয়েছে বডি ম্যাসাজের ব্যবস্থা, রয়েছে বিভিন্ন রকমারি খেলনা। বাচ্চা বড় এবং সবার প্রিয় এই বিশ্ব বাংলা পার্ক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পার্কটি বানিয়েছেন দীঘা ডেভেলপমেন্টের জন্য। বিশ্ব বাংলা পার্কের যে মূল গেটটি রয়েছে বা বিশ্ব বাংলা পার্কের যে সেন্টার পয়েন্ট রয়েছে, সেন্টার পয়েন্টে এই গেটটি রয়েছে। এই গেটটি রাত্রেবেলায় আলো দিয়ে সুন্দর করে সাজানো হয় এবং গেটের ভিতরে রয়েছে বিশ্ব বাংলার লোগো। চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি বিশ্ব বাংলা পার্কের যে লোগোটি রয়েছে। লোগোটি এখানে সামনে রয়েছে। সবাই এখানে আসে এবং ছবি তুলে নিয়ে যায়। আপনিও এলে অবশ্যই এখানে ছবি তুলে নিয়ে যাবেন, স্মৃতি হিসাবে এটা থেকে যায়। বাঙালির প্রিয় ডেস্টিনেশন দীঘার বিশ্ব বাংলা পার্কে রয়েছি আমরা। বিশ্ব বাংলা পার্ক বা দীঘাতে আসতে গেলে আপনি হাওড়া থেকে অনেকগুলি ট্রেন পেয়ে যাবেন। সময় লাগে 4 ঘন্টার মতো, আর খুব বেশি খরচ হয় না। পকেটে 2 থেকে 3 হাজার টাকা থাকলে আপনি অনায়াসে ঘুরে আসতে পারেন দীঘা। 1 থেকে 2 দিনের মধ্যে দীঘা ঘুরে আসা যায়, 1 দিনের মধ্যেও ঘুরে আসা যায়, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। 2 দিন থাকুন দীঘা এবং দীঘার সাইড সিনগুলো সমস্ত দেখুন, তারপর ঘুরে আসুন বাড়িতে। আমরা এখন বিশ্ব বাংলা পার্কে রয়েছি। আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এই বিশ্ব বাংলা পার্কটি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। বিশ্ব বাংলা পার্ক নিয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনার কমেন্টের অ্যান্সার করতে। রাত্রিবেলায় শীতের সময় অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসেতে বিশ্ব বাংলা পার্কেতে প্রচুর ভিড় হয় এবং গ্রীষ্মের দিকেও সন্ধেবেলায় সমুদ্রের তীরবর্তী এলাকায় ঠান্ডা হাওয়াতে অনেক মানুষ এসে গল্প করেন, সময় কাটান। আমরা বিশ্ব বাংলা পার্কের যে মেইন গেটটি রয়েছে, গেটটির সামনে রয়েছে এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম গাড়ির ব্যবস্থা, রিমোট চালিত এই সমস্ত গাড়িগুলো। বাচ্চারা খুব মজা পায়। বাচ্চাদের নিয়ে এলে অবশ্যই গাড়িগুলোতে বসান, তারা খুব মজা পাবে। রয়েছে বিভিন্ন রকমের খাবারের স্টল। আমরা চা কফির থেকে চালু করে সমস্ত রকমের খাবার এখানে পাওয়া যায়। কিছু রয়েছে স্থায়ী দোকান পাশেতে, আর কিছু রয়েছে অস্থায়ী দোকান। নিজের পছন্দ অনুযায়ী আপনি খাবার খেতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পপকর্নের স্টল রয়েছে। চলুন দেখতে থাকুন বিশ্ব বাংলা পার্ক। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দোকানপাট বসছে এখানে। কাপড় চোপড় এবং চা নাস্তা সমস্ত দোকানে রয়েছে। এখন সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই পার্কটি এবং অনেকখানি লম্বা রয়েছে এই পার্কটি।
প্রায় 1 কিলোমিটারের কিছুটা বেশি হবে। ডান দিকে রয়েছে সমুদ্র সৈকত, বাম দিকে রয়েছে পার্কটি। ডান দিকে তাকালে সমুদ্র সৈকতে দেখতে পাওয়া যায় জলের খেলা। যখন প্রবল জলোচ্ছ্বাস হয় তখন পার্কের উপরেও জল এসে যায়। এখন জলোচ্ছ্বাস সেভাবে নেই, কম রয়েছে। আপনি পার্কে ঘুরতে এসে কোনো অসুবিধায় পড়লে অবশ্যই পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করুন। পুলিশ প্রশাসন সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার জন্য। প্রচুর মানুষের সমাগম হয়, সেই জন্য পকেটমার থেকে একটু সাবধান থাকবেন। নিজের পছন্দের জিনিস এবং প্রয়োজনীয় জিনিস নিজের মতো দরদাম করে কিনবেন। মেলাতে জিনিসের দাম একটু বেশি থাকে এমনিতেই, এবং জিনিসের কোয়ালিটিও অত ভালো হয় না। আপনার পছন্দের খাবার অবশ্যই খেতে পারেন। আমরা বিশ্ব বাংলা পার্কে রয়েছি ওল্ড দীঘাতে। দেখতে পাচ্ছি বিভিন্ন দোকানপাট রয়েছে সামনাসামনি। অনেক মানুষের সমাগম হয়েছে। পাওয়া যাচ্ছে ঝালমুড়ি, পাপড়ি চাট, ফুচকা, আরও কত কি। বাচ্চা থেকে বড় সবাই আসে এই পার্কেতে এবং সবাই খুব এনজয় করে। আপনিও আসুন, দেখে যান পার্কের সমস্ত রকম এনজয়মেন্ট। রয়েছে কিছু স্থায়ী দোকান, আমরা এখন স্থায়ী দোকানগুলোর পাশে রয়েছি। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পার্কের ওই প্রান্তে। দেখতে থাকুন পার্কে থাকা সমস্ত দোকানপাট, মানুষজন এবং জিনিসপত্র। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এ পাশেতে ভিড় একটুখানি কম হয়েছে। দীঘাতে এলে অবশ্যই দীঘার আর দুটো যে পার্ক রয়েছে, অমরাবতী পার্ক এবং দুধসাগর পার্ক ঘুরে নেবেন। এই দুটো সত্যিই রোমাঞ্চকর। অমরাবতী পার্কটি অপেক্ষাকৃত পুরনো, কিন্তু দুধসাগর পার্কটি খুবই নতুন। রয়েছে অনেক রকম বিনোদনের ব্যবস্থাও, রয়েছে আলোকসজ্জা, বোটিং এবং ঝুলা রয়েছে। একদম সাগরের ধারে অবস্থিত দুধসাগর পার্কটি। আর অমরাবতী পার্কে রয়েছে রোপওয়ে, রয়েছে গার্ডেন এরিয়া, অবশ্যই যাবেন। দীঘায় এসে যদি সাইট সিন করতে চান, 3 কিলোমিটার থেকে 30 কিলোমিটারের মধ্যে অনেকগুলো জায়গা যাওয়ার মতো রয়েছে। যেমন রয়েছে উদয়পুর বিচ, শঙ্করপুর বিচ, তালসারি বিচ, চাঁদিপুর বিচ। এগুলো 1 থেকে 2 ঘন্টা সময় লাগে, আর 1000 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত গাড়ি ভাড়া লাগে। গাড়ি ভাড়া করে গেলে ভালো হয়, রাস্তাঘাট অত বেশি উন্নত নয়, আর জায়গাপত্র এখনও দীঘার মতো ডেভেলপ হয়নি। অবশ্যই অপশান হিসাবে দেখে আসতে পারেন দীঘা সামনাসামনি যে জায়গাগুলো রয়েছে। দীঘার হোটেল নিয়ে কিছু কথা না বললেই নয়। ওল্ড দীঘাতে আগের যে হোটেলগুলি ছিল সেগুলো সমস্ত ওল্ড দীঘাতে রয়েছে। হোটেল ফেয়ার চালু হয় 500 টাকার থেকে 5000 টাকা পর্যন্ত। আর নিউ দীঘাতে অনেকগুলি নতুন নতুন লাক্সারি হোটেল তৈরি হয়েছে। নিউ দীঘাতে রোডের রাইট সাইডে যে হোটেলগুলো রয়েছে সেগুলোতে রেট অপেক্ষাকৃত কম, আর বিচের সাইডে যে সমস্ত হোটেলগুলো রয়েছে, বিশেষ করে দুধসাগর পার্কের সাইডেতে, সেগুলো রেট অনেক বেশি। আমরা এখন বিচের জল দেখতে পাচ্ছি, ঢেউ দিচ্ছে, একবার করে জল উঠে আসছে। সমস্ত জায়গাগুলো সিমেন্ট দিয়ে সুন্দর করে বাঁধানো রয়েছে। সন্ধেবেলায় এখানে বসার জন্য খুবই ভালো। দেখতে পাচ্ছি জলোচ্ছ্বাস, জল একবার করে উপরে উঠছে, একবার করে নিচে নামছে। দিনের বেলায় বাচ্চাদের নিয়ে নামলে অবশ্যই হাত ধরে রাখবেন, কেননা যখন ভাটার টানে জলটা নিচের দিকে নেমে যায় তখন পা যদি শক্ত করে মেঝের মধ্যে আটকে রাখা না যায় তাহলে টেনে নিয়ে চলে যায়।
সেজন্য বাচ্চাদের নিয়ে এলে অবশ্যই বাচ্চাদের হাত ধরে রাখবেন, নিজেরাও সাবধানে থাকবেন। যে কোনো সময় চাঁছাছোলার মতো দুর্ঘটনা ঘটতেই পারে। সাবধানের সাথে আপনারা এনজয় করুন। আমরা সন্ধেবেলার দৃশ্য দেখছি, একবার করে ঢেউ আসছে, আর রয়েছি আমরা বিশ্ববাংলা পার্কে। সুন্দর করে আলো দিয়ে সাজানো আছে বিশ্ববাংলা পার্ক। সমুদ্রের কিনারাটি অপেক্ষাকৃত অন্ধকার, রাস্তার যে আলোগুলো রয়েছে আলোটি এখানে জল পড়ছে। প্রসঙ্গত বলে রাখি, পূর্ণিমা এবং অমাবস্যার সময় দীঘাতে এলে জলে নামতে পারবেন না, সেই সময় জলোচ্ছ্বাস হওয়ার চান্স থাকে। জল যে প্রাচীর দেখতে পাচ্ছি, প্রাচীর টপকেও ভিতরে চলে আসে। সেই জন্য জলে নামতে চাইলে বেড়াতে গিয়ে জেনে নিতে হবে ভাটা কোন সময় হয়, ভাটার সময় জলে নামবেন। তাছাড়া জোয়ারের সময় জলে নামলে আপনি পুরোটা জলে নামতে পারবেন না। দীঘাতেও এখন পুরীর মতো ঢেউ দেখা যায়। অবশ্যই আসুন, আশা করি ভালোই লাগবে। বাঙালির ফেভারিট ট্যুরিস্ট ডেস্টিনেশন দীঘা। আপনাদেরকে যে কথা বলছিলাম, হোটেল আপনি যদি সিজনে আসেন, মানে নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর এই সমস্ত সময় এলে অবশ্যই হোটেল বুকিং করে আসবেন। অফ সিজনে এলে আপনাকে অটোওয়ালা বা টোটোওয়ালা বিভিন্ন দামের হোটেল আপনাকে দেখাবে, আপনার পছন্দ হলে সেখান থেকে অবশ্যই নিতে পারেন। মোটামুটি ধরে রাখুন 500 টাকা থেকে হোটেল পাওয়া যায়। হোটেলের মান অনুযায়ী হোটেলের রেন্ট হয়। স্টেশন থেকে নিউ দীঘা বা ওল্ড দীঘা ডিস্টেন্স অনেক বেশি নয়, সেই জন্য স্টেশন থেকে আপনার হোটেল রুম যেতে 60 টাকা থেকে 150 টাকা পর্যন্ত রেন্ট পড়ে। অবশ্যই দরদাম করে টোটো বা অটোতে চেপে বসবেন, তাছাড়া ঠকে যাওয়ার চান্স থাকে। আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করলাম। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রয়েছি। বিশ্ববাংলা পার্কে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের খাবার। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববাংলার আরেকটি গেটের সামনে এসে গেছি, যেটি বিশ্ববাংলার মেন গেট রয়েছে। সুন্দর করে আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। পাওয়া যাচ্ছে পাপড়ি চাট, ফুচকা, বিভিন্ন রকম পানীয় রয়েছে, বাচ্চাদের জন্য খেলার বিভিন্ন রকমের ব্যবস্থা। অবশ্যই আসুন, এখানে এসে কিছুটা সময় স্পেন্ড করে যান, আশা করি ভালো লাগবে। সামনে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববাংলা লোগো রয়েছে, গাছগুলোকে আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। শীতকালে এখানে বেশ কিছু ফুলের গাছ দেখতে পাওয়া যায়, এখন ফুলের গাছগুলো দেখতে পাচ্ছি না। প্রত্যেক দিন সন্ধ্যের সময় প্রচুর মানুষ এখানে ভিড় করেন, আপনিও আসুন, কিছু সময় কাটান ফ্যামিলির সাথে, অবশ্যই ভালো লাগবে। রঙিন আলো দিয়ে রাঙিয়ে তোলা হয়েছে বিশ্ববাংলার লোগোটি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই পার্কটি ডেভেলপ করা হয়েছে। সুন্দর আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে পুরো পার্কটি। দেখতে থাকুন ভিডিওটি। দীঘার সবথেকে সামনে যে ডেস্টিনেশনটি রয়েছে সেটি হচ্ছে দীঘা মোহনা। মোহনাতে আপনি দেখতে পাবেন একটি নদী সাগরে এসে মিশেছে। ভাটার সময় এলে একটু শুকনো শুকনো লাগবে, জোয়ারের সময় এলে দেখবেন চারদিকে জল এবং জল, মাঝখান দিয়ে আপনি হেঁটে গেলে একটি ভালো এক্সপিরিয়েন্স হবে। মোহনাতে পাওয়া যায় প্রচুর পরিমাণে মাছ, সমস্ত রকম মাছ তুলনামূলকভাবে একটু সস্তা দামে পাওয়া যায়, চাইলে আপনি সংগ্রহ করতে পারেন। দীঘার অনেক হোটেল রয়েছে যেখানে আপনি রান্না করেও খেতে পারেন। আমরা দেখতে পাচ্ছি আই লাভ দীঘার যে বোর্ডটি লাগানো হয়েছে বিশ্ববাংলা পার্কে, সেটি এখানে রয়েছে। ছবি তোলানোর জন্য অনেক মানুষ এখানে এসে ভিড় করেন। অনেকেই বসে রয়েছেন, অনেকেই ঘোরাঘুরি করছেন। সমুদ্রের জল বারবার আছড়ে পড়ছে কিনারায়, দৃশ্যটি সত্যিই সুন্দর। সমুদ্রের ধারে বসে থেকে আপনি বডি ম্যাসাজ করাতে পারেন, এখানে বডি ম্যাসাজের ব্যবস্থা রয়েছে। অনেক লোক
এখানে বডি ম্যাসাজ দেয়, আপনি নিজে রিল্যাক্স হতে চাইলে রিল্যাক্স করতে পারেন বডি ম্যাসাজের থ্রু দিয়ে। আমরা জলেতে খুব কম আলো পড়ছে বলে জলটা পরিষ্কার করে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি পার্কে সুন্দর সুন্দর আলো জ্বলছে, বিক্রি হচ্ছে রকমারি খেলনা। দীঘা এসে যদি আপনি লাল কাঁকড়া দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে তালসারি বিচেতে। ওখানেতে আর্লি মর্নিংয়ে বা সন্ধ্যের আগে গেলে ওখানেতে লাল কাঁকড়া দেখা যায়। একটু যখন মানুষজন থাকে না তখন কাঁকড়াগুলো নদীর থেকে বেরিয়ে আসে কিনারাতে, ঝাঁক ঝাঁক করে লাল কাঁকড়া আসে, দেখতে খুব সুন্দর লাগে। সময় সুযোগ হলে অবশ্যই ঘুরে আসুন তালসারি বিচ, যেখানেতে লাল কাঁকড়া দেখা যায়। দীঘা থেকে আমরা যদি উড়িষ্যার বর্ডারের দিকে যাই তাহলে চন্দনেশ্বর টেম্পল পাওয়া যায়। ওখানে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ থাকে না, আপনি চাইলে ঘুরে আসতে পারেন। একটি ভালো মন্দির রয়েছে, শান্তির পরিবেশ রয়েছে। আর দেখা যায় উড়িষ্যা বর্ডার। উড়িষ্যা বর্ডার বলতে উড়িষ্যার সাথে বেঙ্গলের যে অংশ রয়েছে, যেখানেতে বর্ডার রয়েছে ওই অংশটি দেখা যায়। তেমন কিছু মজাদার নয়, জাস্ট জানিয়ে রাখলাম আপনাদের। আমরা দেখছি সমুদ্রের জলের ঢেউ বারবার করে আছড়ে পড়ছে কিনারায়। জোয়ারের সময় এগুলোই খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। এখন ভাটা চলছে, সেই জন্য ঢেউয়ের দাপট অত বেশি কিছু দেখতে পাচ্ছি না। একবার করে ঢেউ আসছে আর একবার করে চলে যাচ্ছে, আর আলোর অভাবের জন্য ঢেউগুলো ভালো করে দেখতে পাচ্ছি না। বিশ্ববাংলা পার্কের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আমরা সমুদ্র কিনারে থেকে আস্তে আস্তে পার্কের দিকে পাঁচিল টপকে এসে গেলাম। দেখতে পাচ্ছি রঙিন রঙিন সুন্দর আলো রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পাওয়া যাচ্ছে গরম গরম মোমো, ঘুগনি, মালাই কুলফি, আরও কত কি। রোস্টেড চিকেন খেতে চাইলে আপনি পার্মানেন্ট দোকান থেকে খেতে পারেন, ওখানে কোয়ালিটি অপেক্ষাকৃত ভালো। পাওয়া যাচ্ছে বাড়ির জন্য অনেক প্রয়োজনীয় জিনিসও। সন্ধেবেলায় সম্পূর্ণভাবে সেজে ওঠে বিশ্ববাংলা পার্কটি। দুপুরের দিকে এলে ফাঁকা ফাঁকা লাগবে। অবশ্যই সন্ধ্যের দিকে ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য একবার হলে আসুন বিশ্ববাংলা পার্ক, দেখে যান, আশা করি ভালো লাগবে। আমরা আস্তে আস্তে পার্কের শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছি, আর অল্পই অংশ বাকি রয়েছে। শেষ প্রান্তে ভিড় অপেক্ষাকৃত কম রয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে প্রকল্পগুলি রয়েছে বা প্রজেক্টগুলো রয়েছে সেগুলো এখানে তুলে ধরা হয়েছে, যেগুলো পার্কের বাম দিকের অংশে রয়েছে। আমি বিচের পাশ দিয়ে হাঁটছি। আমি আমার এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করলাম। কিছু ভুলভ্রান্তি হলে ক্ষমা প্রার্থী। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। ধন্যবাদ।